মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা 10টি গ্রামাটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব, সাথে সাথে সেগুলির উত্তরও তৈরি করে ফেলব। এই গ্রামারগুলি মাধ্যমিকের উপযোগী করে তৈরি করা হয়েছে। এছাড়াও 8, 9 বা 11, 12-এর স্টুডেন্টরা ফলো করতে পারে। তাহলে আলোচনায় আসা যাক। প্রথম প্রশ্ন, হি সেড, উইদিন কোটেশন, আই শ্যাল বি গ্ল্যাড টু বি হিয়ার টুমরো, কোটেশন শেষ, ফুল স্টপ। টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। তাহলে উত্তর হবে হি সেড দ্যাট হি উড বি গ্ল্যাড টু বি দেয়ার দ্য নেক্সট ডে। দুটো পাঠকে ইনডাইরেক্ট স্পিচে দ্যাট দিয়ে যোগ করা হয়। তারপরে আয়ের জায়গায় যে বলেছে সে, অর্থাৎ হি হয়েছে, সেড পাস্ট টেন্স থাকায় উড হয়েছে, কারণ আয়ের পর শ্যাল হলেও হি এর পর উইল হয়, আর উইলের পাস্ট টেন্স উড হয়। আর হিয়ার থাকলে দেয়ার হয় ইনডাইরেক্ট স্পিচে, আর টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়। সুতরাং ফাইনাল উত্তর হয়েছে হি সেড দ্যাট হি উড বি গ্ল্যাড টু বি দেয়ার দ্য নেক্সট ডে। কোশ্চেন নাম্বার 2, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লানেশন। অমিট টু বা রিমুভ টু অথবা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলতে পারে। উত্তর হবে দ্য পোয়েম ইজ সো সিম্পল, কবিতাটা এতই সহজ, দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লানেশন, যেটির ব্যাখ্যা করার দরকার হয় না। তাহলে দি পোয়েম ইজ সো সিম্পল প্রিন্সিপাল ক্লজ, দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লানেশন সাবঅর্ডিনেট ক্লজ। সুতরাং এটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। কোশ্চেন নাম্বার 3, এ পোয়েট ক্যান নট বাট বি গে, ইউজ হেল্প, অর্থাৎ হেল্প প্রয়োগ করে সেন্টেন্স তৈরি করতে হবে। আমরা জানি বাটের জায়গায় হেল্প বসে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। তাহলে উত্তর হবে এ পোয়েট ক্যান নট হেল্প বিইং গে, একজন কবি আনন্দ না করে থাকতে পারে না। কোশ্চেন নাম্বার 4, এ ক্যাট ইজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিইংস, ইউজ পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। মোর ক্যারেক্টার আছে, ক্যারেক্টার করতে হবে। উত্তর হবে মোস্ট হিউম্যান বিইংস আর নট রিয়েলি অ্যাজ ক্যারেক্টার অ্যাজ এ ক্যাট। কোশ্চেন নাম্বার 5, হি ইজ এ হ্যাপি ম্যান, টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। খুবই সহজ, এটা সিম্পল সেন্টেন্সে আছে। হ্যাপি ম্যান, হ্যাপি ম্যানটাকে ভেঙে দিলেই আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে পারবো। তাহলে উত্তরে আসা যাক। উত্তর হবে হি ইজ এ ম্যান হু ইজ হ্যাপি। সে হয় একজন মানুষ যে হয় সুখী। হি ইজ এ ম্যান প্রিন্সিপাল ক্লজ, হু ইজ হ্যাপি সাবঅর্ডিনেট ক্লজ। অতএব সেন্টেন্সটিতে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে। সুতরাং এটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল, কি এসে যায় যদি আমি ফেল করি। টার্ন ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে আছে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে
কনভার্ট করতে হবে। উত্তর হবে ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেল। আমি ফেল করলে কিছু এসে যায় না। তাহলে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলো। কোশ্চেন নাম্বার 7, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, ফুল স্টপ, ইউ মে ফল ইল, ফুল স্টপ, জয়েন উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে সেন্টেন্স দুটিকে জয়েন করতে হবে। উত্তর হবে ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, এটা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। ইউ মে ফল ইল, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স হলো এবং অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করাও হলো। কোশ্চেন নাম্বার 8, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি। ইউজ দ্য নাউন ফর্ম অফ কেয়ারফুলি। কেয়ারফুলি অ্যাডভার্ব, এটির নাউন ফর্ম করতে হবে। উত্তর হবে হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স উইথ কেয়ার। তাহলে আমরা কেয়ারফুলির নাউন প্রয়োগ করে সেন্টেন্স করলাম, যে সেন্টেন্সের মানেটি ঠিক রইল, অর্থাৎ মানেটির কোনো পরিবর্তন হলো না। কোশ্চেন নাম্বার 9, রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, টার্ন ইন্টু পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমাদের পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। প্রথমে পজিটিভ, ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ। প্রশ্নতে ছিল, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে ছিল, রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে আরও অনেক মহান কবি আছেন, রবীন্দ্রনাথ তাদের মধ্যে অন্যতম। গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভে আমাদের গ্রেট কথাটা আনতে হবে। উত্তর করা হয়েছে ভেরি ফিউ পোয়েটস, খুব কম সংখ্যক কবি রয়েছেন, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, আর অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ যেমন মহান সেরকম মহান। তাহলে মানে ঠিক রইল, অথচ আমরা পজিটিভ ফর্ম প্রয়োগ করতে পারলাম। এবার গ্রেটেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার। তাহলে কম্পারেটিভ ডিগ্রি করলে হবে রবীন্দ্রনাথ ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। রবীন্দ্রনাথ অধিকতর মহান দ্যান মোস্ট আদার পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, অধিকাংশ কবির থেকেই এই পৃথিবীতে। অর্থাৎ রবীন্দ্রনাথকেই একদম সেরা বলা হলো না, আরও অনেক মহান কবি আছে, তাদের উনি অন্যতম, তাদের মধ্যে একজন। তাহলে মানেটা অক্ষুণ্ণ রইল, আমরা কম্পারেটিভ ফর্মও করতে পারলাম। এবার আসছি কোশ্চেন নাম্বার 10, অনলি হার্ডওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। একমাত্র কঠোর পরিশ্রমী ব্যক্তিরাই সাফল্যের দাবিদার বা সাফল্য দাবি করতে পারে। মেক ইট নেগেটিভ। আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে বলা হচ্ছে। তাহলে নেগেটিভ করলে হবে নান বাট হার্ডওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। কেউ না, কিন্তু যারা কঠোর পরিশ্রমী তারাই সাফল্য দাবি করে বা দাবি করতে পারে। তাহলে নান বাট প্রয়োগ করে আমরা নেগেটিভ করলাম, সেন্টেন্সের মানেটাও ঠিক রইল। এই হলো উত্তর। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ধরনের মডেল বা মাধ্যমিকে বিভিন্ন সালে পড়েছে এমন গ্রামারগুলি আগে আমি অনেকগুলি করে দিয়েছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে
এই ধরনের গ্রামার বেরোলে তোমরা আগে দেখতে পাবে এবং আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ।